আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে আপনাদের সাথে আমাদের একটা আনন্দময় বলতে পারেন বা দুঃখময় বলতে পারেন, দুটোটা মিলিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো ফলো দিয়ে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন ইনশাল্লাহ। তো এখন আপনাদের মাঝে কিছু কথা বলবো। কথাটা হলো, কালকে অনেক আগে একটু দুঃখের কথা বলি, পরে আনন্দের কথা বলি। কারণ আনন্দ করতে করতে শেষ হয়ে যাবে, আর দুঃখের কথাটা যদি ফার্স্টে বলি দেখা যাচ্ছে দুঃখের কথা ফার্স্টে বলে পরবর্তীতে সুখ আসে। আগে যদি দুঃখ আসে পরে সুখ আসে, একটা কথা আছে না? তো ওরকম আগে একটু দুঃখের কথাটাই বলি। তো আজকে আমার হাজবেন্ডের অবশ্য এখানে একটা দুঃখ আছে, কষ্ট আছে, যে হাজবেন্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে সে বাসায় চলে আসছে, তাই তাকে পেলাম কাছে, সেজন্য তাকে নিয়ে একটা ভিডিও বানানো হলো। তো অবশ্য আপনারা দোয়া করবেন যেন আমার হাজবেন্ডের গাড়িটা ঠিকঠাক করতে পারি, তাড়াতাড়ি ঠিক করতে পারি, এবং সে যেন ভালোভাবে কাজকর্ম করতে পারে এবং তার শরীরটা যেন সুস্থ থাকে, সবাই দোয়াটা করবেন। আর বিশেষ করে আরেকটা মেন দুঃখটা হলো, গতকালকে আমি খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। যেমন অনেক সন্ধ্যা অবশ্য অনেকে ক্ষুধা লাগে। তো সারাদিনে অবশ্য দেখা যাচ্ছে যে আমি গ্যাস পাই নাই। সারাদিন তো টিউশনি করি, বন্ধুরা টিউশনি শেষে বাসায় আসছি সন্ধ্যার সময়, দেখি গ্যাস নাই। তো দেখা যাচ্ছে যে এরকমই, যে হাতে মনে করেন ভাঙতি কিছু টাকাও নাই যে আমি কিছু কিনে এনে খাবো। মানে এতটা কষ্ট লাগছে কালকে, বুঝে নেই তো যে বেশি টাকা থাকলে দেখা গেল যে কোনো সময় যে কোনো কিছু কিনে আনা কোনো ব্যাপার না ঢাকা শহরে। তো সেটাও পরিস্থিতি ছিল না। তারপরে দেখা যাচ্ছে আমার বাসায় গ্যাস নাই, যে একটু ময়দা আছে হয়তো দুটো চাপটি বানিয়েও খাওয়া যায়, সেটাও সম্ভব ছিল না। চাপটি কোন ভাষা গো? এটা কোন আহ, দেশের ভাষা চাপটি? চাপটি আমাদের গ্রামের ভাষা অবশ্য। চাপটি বুঝবে না দর্শক, তো এটা দেখা রুটি যাচ্ছে বলবে, রুটি না, রুটি ওটা রুটি হয় একটা, চাপটি আর একটা, না। সেটা বুঝবে মেয়ে মানুষে বুঝবে, তোমরা তাহলে না বুঝলেও। তোমাদের দেশের বাড়ি কোথায়? তো আমাদের দেশের বাড়ি সেটা বন্ধুদের কাছে পরেই বলবো, তোমার কাছে বলা যাবে না, তুমি যদি বেড়াতে যাও। বন্ধুর কাছে বলবো না, তো তাহলে যাই হোক, চাপটি। দুঃখের মাঝে আমার হাজবেন্ড আমাকে একটু হাসালো। তো কালকে দেখা যাচ্ছে কথাগুলো কথাগুলো না বললেই নয়, এতটা পরিস্থিতি এতটা খারাপ গেছে যে এত খারাপ লাগছে। মনে করেন যে আমি পাশের রুমে ভাবি থেকে টাকা নিয়ে আমি মনে করেন আপনার নাস্তা করেছি, বোঝেন এবার কতটা খারাপ লাগছে। যাই হোক, এই দুঃখের মাঝে পরবর্তীতে দেখা গেল আমার বাসায় তখন হঠাৎ করে রিমু ভাবি আসলো। আমি রিমু ভাবিরও কিছু দিতে পারি না, রিমু ভাবির অবশ্যই আমার ভিডিওতে অনেকে দেখেছেন। তো রিমু ভাবি আসছে, তো তাকেও আমি কিছু, সে নিজেই আমার আমার জন্য আবার মুড়ি ভাতটা কিনে নিয়ে আসছে, অবশ্য সেটা খাইলাম সবাই মিলে। তোমার রিমু ভাবির আমি দেখছি মুড়িবারটা রাস্তা থেকে কিনা, পরে আমার সাথে দেখা হয়েছিল। দেখা হয়েছে বলে, ভাই আপনি তো বাসায় যাচ্ছি, আমি বলি, আচ্ছা ঠিক আছে যান। এই মেয়ে আর ভাবি আসতেছে, মুড়ি ভাতটা হাতে করে নিয়ে, আমি বলি, এটা কারে দিবেন কি? তো বাসায় নিয়ে গেলে সবাই খাবো, মজা করে। তাহলে আমারটা রাস্তায় দিয়ে যান। কয় না, রাস্তায় না, বাসায় চলেন। আমি বলি, তাহলে আমি এক কাজে যাচ্ছি, আপনারাই বাসায় গিয়ে ওটা খাওয়া দাওয়া করে আসবেন। তো যাই হোক বন্ধুরা, দেখা গেল দুঃখের মধ্যে মধ্যে একটুখানি সুখের স্মৃতি ছিল। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলবো আপনাদের মাঝে, সেটা হলো আমার একটা, কি বলবো, যে আমার কিছু, বললামই তো যে আমি কিছু বিজনেস করি। ওখানকার কিছু টাকা আমার ছিল, কিছু বলতে 2-3-4 হাজার টাকা ছিল আর কি। তো সেখান দিয়ে পরে রিমু ভাবি যখন আসলো, ওই রিমু ভাবিকে নিয়ে কথা কথা বললাম যে ভাবি দেখেন এত কষ্ট করতেছি দেখেন, আজকে ক্ষুধায় আমি পাগল হয়ে গেছি। এমনিতে তো ক্ষুধা অনেক লাগে, লাগলেও দেখা যেতেছে আজকে আমার কাছে অনেক খারাপ লাগছে, মাথা মুথা এত ঘুরাইতেছে, আমি কান্না করে ফেলছি। তো সব মিলিয়ে কান্না আসছে, শুধু ক্ষুধায় কান্না আসে নাই। তো দেখা গেছে তখন আমার হাজবেন্ডও বাসায় নাই, যে বলবো আমাকে কিছু এনে দাও বা খাবো, সেটাও সম্ভব ছিল না। পরে রিমু ভাবে শুনে বলতেছে তাই। পরে বললাম হ্যাঁ, এখন বললাম যে রিমু ভাবে কি করা যায়।
পরে রিমু ভাবি বললো যে কি আর করবেন, যদি টাকা থাকে তাহলে অনেক কিছু করা যায়, টাকা না থাকলে তো কিছুই করা যায় না। তো তখন পরে আমি বললাম যে ভাবি, জীবনে টাকা পয়সা নাই বললে আবার একেবারে ভুল হবে, আমার কিছু বিজনেসের এরকম এরকম এটা আছে। যেমন আমার দেখা গেল আমি তো বেচা কেনা সেই কবে কবে করি, ছাড় নাই, সেটাই রেখে দিয়েছি এত কষ্টের মাঝেও। তো কি করব এখন? পরে রিমু ভাবি বললো যে শুনেন, টাকা পয়সা তো ইনকাম করবেন একটু শান্তির জন্য, ভালোভাবে বাঁচার জন্য। তো সেটা যদি না পারেন তাই টাকাটা কি করবেন? তো কথাটা দেখলাম যুক্তি আছে। পরে রিমু ভাবি বলার পরে আমি বললাম যে তা ঠিক আছে, তাহলে কি করা যায় বলো। তারপরে দুজনে মানে কথা মিলিয়ে বললাম যে তাহলে চলেন দেখি একটা সিলিন্ডার আনতে পারি কিনা। সিলিন্ডার চুলাটা যদি আনতে পারি তাহলে দেখা গেল কি যে একটু একটু যখন মন চাইলো, মানে একেবারে এত কষ্ট না করে একটু একটু কিছু রান্না করে খেতে একটু পারবো। কি মানে ওই যে চাপটি চাপটি না, তোমার কিন্তু আমি মাইর দেবো করে দিলাম, দর্শক একটু দেখবে একটু তোমার মাইর দেবো। একটু একটু করে বলে ভাই, একটু একটু করে চাপটি চাপটি কি ভাষা এটা তো বুঝি না। পরে দেখা গেল যে আমি হয়তো চাপটি না বানাতে পারি, একটু ভুনা খিচুড়ি বানাতে পারি। এটা ঠিক আছে, এটা তো হ্যাঁ, সহ্য, এটা তোমার কাছে ভালো লাগছে। এটা আমি খাইতে যেটা এটা তো ভালো লাগবে। তা ওইটা হলে তো আর তো অনেক সময় ভাত থাকে, তরকারি থাকে না, দেখা গেল একটা ডিম ভাজতে পারি, তো একটু মরিচ ভর্তা বানাতে পারি। আমি না, আমি আবার দুধ আর কলাইলে হুদা বাটি খেতে পারি, ঠিক আছে। তুমি দুধের কলাইলে হুদা ভাতে খাইতে রো, এটা দর্শক জানে যে হুদা কি, হ্যাঁ দর্শক হেরা জিগায় হুদা কি। খালি ভাত, একটু বুঝলে দর্শক খালি ভাত, আর দুধ আর তো কলাইলে খালি যাই হোক, ভাতে খাওয়া আপনাদের যাবে। সাথে সেই আনন্দময়টাই আর কি শেয়ার করছি যে আমি অলরেডি রিমু ভাবিকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে, পরবর্তীতে এই আমার হাজবেন্ড আসছে, আমি একটা এই চুলা নিয়ে আসছি এই দেখুন। তোমাদের ছিল এই তো আমি সেই চুলা অলরেডি চুলা কিনে নিয়ে এসেছি, এই দেখুন আমার চুলাটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন সবাই। তো সাথে মানে চুলা শুধু আনলে তো আর হবে না, ওটাকেও দেখাও বন্ধুদের। দেখেন, চুলার সাথে বোতলও নিয়ে আসছি অলরেডি। তো বোতলও নিয়ে আসছি বন্ধুরা। তো আশা করি আমার বোতল নিয়ে আসা দেখা গেল কালকে আনার পরেই রিমু ভাবি সেখান থেকে বলতেছে, দোকান থেকে বলতেছে যে আপনাকে বাসায় যে আগে গরম পানি খাবো, মানে তার একটু ঠান্ডা লাগতেছে, মানে গলা গলা ব্যথা করতেছে। এখন বলতেছে এই জন্য আপনার বাসায় করতে পারি নাই, জানি একটু ঠান্ডা এই গরম পানি খাবো। আমি বলি, আচ্ছা ঠিক আছে চলেন। দর্শক, এটা চিনি তো না দেখছি না, না, ওটা চেনে না, ওটা তোমার গলার হার। তাহলে তোমার পুরো দর্শক এটা দেখেন কার গলার হার, মেয়েরা তো এই হার পরে না। ও আমার মাথা টান দেখাবে না, ও যেমন একটা টান দিছে দেখো, সুন্দরই দেখা যায়। যাই হোক, যাক হাজবেন্ড দিয়েছে সেটাকে কখনো ফেলতে হয় না, ভালোবেসে নিয়েছি। তো দেখা যাচ্ছে যে আহ, তারপরে কি করলাম, রিমু হবে আসলে, আসার পরে ভাবলাম যে এতক্ষণ রয়েছে, 11টা বেজে গেছে, এখন এই বেচারি যে রান্না বান্না কি করে করবে, তাই আমি আবার কি করলাম, একটা ডিম ভাজা করে আর অল্প কটা ভাত রান্না করলাম, বাস সবাই মিলে ঝিলে খেলাম। তো দেখা গেল তারপর আবার রিমু হবে হাজবেন্ড আবার ফোন দিয়েছে, সে চলে আসতেছে। তো এই রাত্রে দেখা যাচ্ছে যে সে যে এখান থেকে খেয়ে যাবে, আবার আমিও ভাত বসাই দিচ্ছি, আবার সে না, আমার রান্না অনেক করবে। টুকরা তো আছে, কারণ আমাকে দেয় নাই দর্শক, আমাকে ঘুম পাড়াইয়া আমার একা একা খেয়ে আছে, পরে দেখো, আমরা ঘুমের সে থেকে উঠে আগে খেয়ে ফেলছে অলরেডি, আমাদের ছাড়া সে খেয়ে ফেলছে। তো তারপরে কি করব এখন? পরে পরে না, আমি রান্না করে খেয়েছি, কেন জানিগা কি জানি যে খেয়েছে তার লিগা 12, আর যে না খেয়েছে তার লিগা চড়াও, মানে ওরকম হয়েছে একটা দশা, মানে সে খেয়ে ফেলছে অলরেডি, আবার তাকেই খাওয়াবো। তারপরে লাস্টে আমাকে দেখি ভাত খাইতেছে মেয়ে আর মেয়ে মায়, পরে এসে আমার আবার দুই বেলা খাইয়ে দিছে, মানে তারা বেলা তারে আবার মনে করেন খাওয়াই দিতে হয়েছে, বুঝছেন। যাই হোক, এই ঘুমে ঘুমে খাইছে। তারপরে কি হলো জানেন, ওই আমার রিমু ভাবির হাজবেন্ড কে আবার বললাম, তো আলহামদুলিল্লাহ রিমু ভাবির হাজবেন্ড কে বলার পরে সে আসলো, তাকে বলি নাই খেতে আসেন, বলেছি রিমু ভাবি অসুস্থ, একটু নিয়ে যান। তো এমনি তো একটু অসুস্থ শারীরিক ভাবে, সে দেখে গেছে। তো তারপরে চিন্তা করলাম যে একটু আসুক, যে বেচারি কেন আবার ঘরে যে রান্না বান্না করবে, যাই হোক আমার কিছু মতো যা আছে তাই খাক। তারপরে রিমু ভাবির হাজবেন্ড কে নিয়ে আসলাম, যেহেতু আমি ভাইয়া বলে ডাকি। তো বললাম ভাইয়া একটু আসেন আমার বাসায়, ভাবিকেও নিয়ে যান।
পরে ভাইয়া আসলো, আসার পরে একসাথে ডিম ভাজা দিয়ে একটু আবার খল্লা মাছ ভাজি। খল্লা খোলা মাছটা কি মাছ, বোঝে বন্ধুরা? আমাদের গ্রামে একটু দুষ্টামি করে বলে সবাই ওই ঝাল ঝাল মরিচ, শুকনো মরিচটা সেই আর কি। খোলা মাছটা ঝাল লাগে। শুকনো মতো ওটা আসলে অনেক টেস্টি, মজা লাগে যদি আমি তেল দিয়ে শুকনো মরিচটা ভাজা করি আর ডিম ভাজা মনে করেন, আর তার সাথে আলু, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে আর কি ডিমটা ভাজা করেছি। তো অনেক সুন্দর মজাই আচ্ছা, হয়েছে, আবার তোমাদের ডাল দেশের ছিল। বাড়ি কোথায় এটা বললে না, দেশের বাইরে? আমার দেশের বাড়ি তুমি জানো না? না, করতে আনছো? পাশে আমি এসো, পাশে আসছো কেন? না জেনে শুনে তো অন্য দেশের মেয়ের, যাই অন্য মেয়ের পাশে এসে বসে রয়েছে, দেখছেন কি বেচারে কি জাডি খাচ্ছি না, জাডি খেতেন তো খাচ্ছি, দেখেন কি লুচ্চা বেড়া। জাডি খেতে দেখে বসে রয়েছে। পরে দিয়ে তিনের মতন করে করে নিয়ে আসলো, কি করি? ফাজিলের গোড়া, তুমি জানি খেতে গেছো কেন? জাডি খেতে গেছিলাম, কি দর্শক কি বলবো, এগুলো পেশাব করতে গেছিলাম যে। শয়তান ময়তান, যাও, ফাজিলের গোড়া। দর্শক কি বলবে? যাই হোক, যাই হোক, অনেক আনন্দ করলাম, অনেক দুষ্টামি করলাম, তো মনে কিছু নিবেন না, একটু দুঃখের সাথে না, আনন্দ এটা আমরা করলাম। খুব দুষ্টামি গেলাম তো দেশের বাইরে, ভুল টুল করে কেমন গেলে ক্ষমা লেগেছে করে অবশ্য দেবেন। বলবেন, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, তো আজকের মধ্যে বিদায় নেব নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।